পাইরেসির প্রভাবটা কী? পাইরেসির প্রভাব খুবই গভীর। এটি মেধাস্বত্ব হোল্ডারকে আর্থিক ক্ষতি করে না, নতুন উদ্ভাবনের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে। উদাহরণ হিসেবে বলা যায়, সফটওয়্যার কোম্পানিগুলোর আয় কমে গেলে তারা নতুন প্রযুক্তি বা পণ্য তৈরি করতে নিরাশ্রিত হবে। একইভাবে শিল্পী বা ডিজাইনাররা তাদের কাজের ন্যায্য মূল্য না পেলে সৃজনশীলতায় আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। তাই পাইরেসি শুধু ব্যক্তিগত নয়, পুরো শিল্পের জন্য ক্ষতিকর। বৈশ্বিক ও স্থানীয় চিত্র। বৈশ্বিক পর্যায়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলো পাইরেসি মোকাবেলায় বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স (BSA) এর মতো সংস্থার মাধ্যমে কাজ করে। 2011 সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী 10 জন পার্সোনাল কম্পিউটার ব্যবহারীর মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। বাংলাদেশেও সফটওয়্যার পাইরেসি আইনগত নিষিদ্ধ, তবে এখানেও পাইরেসির বিরুদ্ধে সচেতনতা এবং কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এখন কিভাবে পাইরেসি অফ করা যায়? ফার্স্ট অফ অল, পাইরেসি অফ করতে গেলে তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। সেটা হচ্ছে লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার করতে হবে। পাইরেসি সম্পর্কে আইন ও বিধি নিয়ে জানতে হবে। এখন দেখো, কয়জন আমরা পাইরেসি করলে যে আমার জেল হতে পারে এটা আমরা জানি। আমার মনে হয় বেশিরভাগ মানুষই জানে না যে পাইরেসি একটা ক্রাইম। সবাই মনে করে কপি করলে কী হয়েছে, এমন কোনো রুলস আছে যে কপি করা যাবে না? হ্যাঁ, রুলস আছে, কপি করা যাবে না। যদি ধরা খাও সেই ক্ষেত্রে তোমার শাস্তি হবে। বাট এই যে এই আইনগুলি তো ইমপ্লিমেন্ট হয় না। তুমি ঠিকই কপি করো, বাট জানার পরেও তোমার কোনো শাস্তি হয় না। মনে করো, জাস্ট তুমি করো কিনা সেটা বলতেছি না, মানে যারা করে আর কি। যেহেতু আইনের কোনো আইন ইমপ্লিমেন্ট হচ্ছে না, যার কারণে মানুষ সাহস পেয়ে যায় এবং এগুলি সম্পর্কে উদাসীন থাকে। তারা জানতেই চায় না এগুলি সম্পর্কে কোনো আইন আছে কি না। ওকে, বাট আমরা যদি চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে কি আমাদের অবশ্যই আইনের সম্মান করতে হবে, সৃজনশীল কাজকে সম্মান করতে হবে এবং মেধাস্বত্ব হোল্ডারকে ন্যায্য সুবিধা নিশ্চিত করতে হবে। অর্থাৎ এখন কি বলবো আর, দেখো, এটা সেলফ থিঙ্কিং। লাইক তুমি মুভি হয়তো ফোনে দেখতে পারবা চুরি করে। তুমি যদি সৃজনশীলতাকে সম্মান করো, লাইক যে না, আমি পাইরেসি যুক্ত ছবি দেখবো না, এটা দেখলে তো তার ক্ষতি হবে, আমি সিনেমা হলে যেয়ে দেখবো, এরকম মাইন্ডসেট যদি ক্রিয়েট করতে পারো যে যারা পরিশ্রম করছে তাদেরকে হেল্প করবা, তাহলে তোমার অ্যাকচুয়ালি এগুলি আস্তে আস্তে কমবে। মানে তোমার মাইন্ডসেট চেঞ্জ হওয়া মানে তোমার ফ্যামিলির মাইন্ডসেট চেঞ্জ হওয়া, মানে আস্তে আস্তে এটা জেনারেশন টু জেনারেশন পাস হবে। ওকে, তারপরে ছিল প্রযুক্তি শিক্ষার মাধ্যমে পাইরেসি ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ান। এখন সবসময় যে পাইরেসিযুক্ত সফটওয়্যারগুলি ভালো হয় সেটাও না। অনেক সময় দেখা যায় যে কি সিনেমা বা পাইরেসি যুক্ত সফটওয়্যার যখন তুমি ইউজ করো সেগুলিতে ভাইরাস অ্যাক্টিভেট থাকে, যার ফলে কি তোমার আর্থিক ক্ষতিও হতে পারে।